হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা যে দেখবে তোমাদের সিলেবাসের মধ্যে শাক্ত পদাবলী আছে, সেখান থেকে যে একটা শাক্ত পদাবলীর পদ দেখো স্ক্রিনে দেওয়াই আছে, কেবল আশার আশা ভবে আশা, আশা মাত্র হলো। এই পদটা নিয়ে কিন্তু আজকে ক্লাসের পুরো ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং বুঝিয়ে দেবো। অবশ্যই ক্লাসটা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। দেখো, আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দিয়ে যায়। তোমরা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, এখানে দেখো বোর্ডের কর্নারে দুটি নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের এই যে কোর্সের জায়গাটা একটু মন দিয়ে দেখবে। দেখো, এখানে মেজর কোর্সের স্টুডেন্ট যারা আছে তাদের জন্য আছে 1199। এটা কিন্তু এখন তোমাদের পে করতে হচ্ছে না, এই বিনিময়ে শুধুমাত্র 99 রেজিস্ট্রেশন ফি দিয়ে কিন্তু তোমরা পুরো কোর্সটা পেয়ে যাচ্ছ। আর এই অফারটা থাকছে প্রথম 100 স্টুডেন্টের যারা সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার আর সিক্স সেমিস্টারে পড়ছে। ঠিক আছে, অ্যাডমিশন যত তাড়াতাড়ি পারো আমাদের সঙ্গে কিন্তু এই অফারটা পেতে গেলে তোমাদের যোগাযোগ করতে হবে। তাহলে এই ইনফরমেশনটাই তোমাদের দেওয়ার ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি কেবল আশার আশা ভবে আশা, শাক্ত পদাবলী এই পদটি নিয়ে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। দেখো, যখনই আমি তোমাদের এই শাক্ত পদাবলী বা বৈষ্ণব পদাবলী থেকে আলোচনা করি, তখনই কিন্তু আমি বলে দিই যে যেইভাবে তোমাদের এক্সামে এই কোশ্চেনটা এসে থাকে, যে কোনো একটা পদ তুলে ধরে দেবে, বলবে এই পদটি কোন কবি রচিত, কোন পর্যায়ের পদ এবং পদটির ভাব সংক্ষেপ আলোচনা করো। সেইভাবে কিন্তু আমি অ্যান্সারটা বলবো এবং তোমাদের বুঝিয়ে দেবো। পারলে পরে কোশ্চেনটা কিন্তু তোমরা খাতায় তুলে নিতে পারো। তো এখানে সম্পূর্ণভাবে এখানে দেখো প্রথমে কিন্তু পদটা দেওয়া আছে। ঠিক আছে, তো এই পদটা এখানে দেওয়া আছে, পদটা নিয়ে আমি বলছি না, বিশ্লেষণ যে আছে সেটা নিয়ে আমি আলোচনা করছি। দেখো, এই যে আলোচ্য পদটি আছে, এই পদটি হচ্ছে রামপ্রসাদ সেনের লেখা ভক্তের আকুতি পর্যায়ের পদের অন্তর্গত। প্রথম অ্যান্সারটা আমি বলে দিলাম, কোন কবি রচিত, কোন পর্যায়ের পদ। যেখানে দেখতে পাচ্ছি আলোচ্য পদটি রামপ্রসাদ সেনের লেখা আর ভক্তের আকুতি পর্যায়ের পদের কিন্তু অন্তর্গত। আর এই যে কেবল আশার আশা ভবের আশা, এই পদের যে বিশ্লেষণ রয়েছে সেটা নিয়ে এখন আলোচনা করছি। দেখো কি বলছে, আমাদের জন্ম যেন বিনা কারণেই ঘটে, এই ভবে আসতে হয় তাই আশা, কিন্তু এখানে কোনো আশাই নেই, বরং আশা হত হতে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ভবে যে আমাদেরকে আসতে হয়, এখানে আর কি কবি তিনি বলছেন, কি বলছেন যে এখানে আশার আশা কেবল আর কি আশাই হলো। ঠিক আছে, এখানে কিন্তু কোনো আশা, এখানে আসলে কিন্তু কোনো আশা পূরণ হয় না, বরং কি হয়ে যায়, আমাদের আশা হত হয়ে যায়। যেমন ভাবে ভুল করে আশাহত হয় ভ্রমর, সেরকমই ভ্রমণের লক্ষ লক্ষ প্রকৃত পদ্মফুল কিন্তু চিত্রের পদ্মফুলকে প্রকৃত পদ্মফুল ভেবে সে কিন্তু ভুল করে। তো এখানে খুব সুন্দরভাবে একটা উদাহরণে দিয়েছে, যে ভ্রমর রয়েছে তার উদাহরণ এখানে দিয়েছে, যে পদ্মফুল যে রয়েছে, যে চিত্রের পদ্মফুল দেখে কিন্তু সেটা আর কি আস্বাদন গ্রহণ করতে চায়, কিন্তু যেখানে দেখে প্রকৃতপক্ষে কিন্তু সেটা কোনো ফুলই না, এই ভেবে কিন্তু ভুল করে বসে। তেমনই যেন মাতাও ছলনা করছে ও দেবীও যেন ছলনায় অংশ নিচ্ছে, যেখানে ভক্তকে যেন বারে বারে ছলনা করে চলছে। মাতা যেমন বাক্যজাল ভুলিয়ে সন্তানকে পাচন খাওয়ায় চিনির কথা বলে, ঠিক তেমনই কিন্তু আর কি যেন এখানে হচ্ছে, অথচ কিন্তু কোনো কিছুই জোটেনি। দেখো কি বলছে, যে পরে বলছে যে মিষ্টির লোভে সারাদিন তিক্তই মুখে অতিবাহিত করতে হয়েছে। দেবীও যেন ভক্তকে নিয়ে তেমনভাবেই খেলছে। এই পদটির মধ্যে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি, যেখানে ভক্ত দেবীর কাছে ভালো কিছু পেতে চেয়েছিল কিন্তু কিছুই কিন্তু পায়নি। মানে ভক্ত চেয়েছিল, তার আশা ছিল দেবীর কাছে কিছু পাবে। যেখানে ভক্তের আকুতি পর্যায়ের পদের মধ্যে আমরা দেখি ভক্তের যে আকুতি বা চাওয়া, সেই চাওয়া কিন্তু ভক্ত প্রকাশ করে। সেখানে কিন্তু আমরা তাই দেখতে পাচ্ছি, তার তিনি যে যা অনেক কিছু পেতে চেয়েছিল, ভালো কিছু পেতে চেয়েছিল, কিন্তু তিনি কিন্তু কিছুই পায়নি। তাই কবি যেন দেবীর লীলা খেলার অংশ হয়ে উঠেছে, যেখানে কবিকে লীলা খেলার লোভ দেখিয়ে যেন এই ধরাতে অবতীর্ণ করা হয়েছে। এবং কি বলছে, তবুও কবি এই খেলায় সন্তুষ্ট নয়, তাই এই খেলায় কবির মনের যে আশা, সেই আশা কিন্তু মেটেনি, মানে সে কিন্তু সন্তুষ্ট যে রয়েছে, এই সন্তুষ্ট কিন্তু তিনি পাননি। তাই কবির বক্তব্য যে ভবের খেলায় খেলতে এসে যে যা খেলায় এবার যেন দেবী সে তার চরণে স্থান দেয়। তো অনেক খেলাই খেলানো হয়েছে, এখন দেবীর কাছে সে বলছে যে অনেক খেলাই খেলানো হয়েছে, এখন শেষে আমি আর পারছি না এবং তোমার সেই চরণে যেন আমাকে তুমি স্থান দাও, এই কিন্তু আর কি চাওয়া। যেখানে প্রত্যাহিক দিনের খেলার শেষে মাতা যেমন সন্ধ্যাবেলায় সন্ধানকে কোলে তুলে নেয়, তেমনি দেবী যেন কবিকে চরণে স্থান দেয় এবং লীলা খেলায় মত্ত হয়ে তিনি কিছুই যেন বুঝতে পারেননি। তাই বরং দেবীর লীলা খেলায় প্রমত্ত হয়ে কেবল ঘুরেই চলছেন। তাই দেবী যেন আর পরীক্ষা না করে ভক্তকে তার চরণে স্থান দেন। এই বক্তব্য
এই ভক্তের যে আকুতি, এই চাওয়াই কিন্তু এই পথটির মধ্যে তুলে ধরে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তাহলে এই পথটি নিয়ে আজকের আলোচনা কিন্তু ক্লাসে আমার এতটাই ছিল। এখন যদি পুরো পথটা তোমরা দেখো ভালো করে কিন্তু বুঝতে পারবে। তাহলে আজকের আলোচনার বিষয় আমি এখানে শেষ করছি। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।